السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আজকের এই জুমাবারে রজব মাসের প্রথম জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়া তৌফিক দান করেছেন এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে রজব মাসের 3 তারিখ, অর্থাৎ রজব শাবান আসা মানেই হচ্ছে রমজানের শুভ আগমন। রমজানের কি শুভ আগমন।
রমজানের সুসংবাদ দিচ্ছে, রমজানের বার্তা দিচ্ছে যে রমজান একদম ঘনাই গেছে। একদম কি হয়েছে? একদম ঘনাই গেছে। রমজানের আর 2 মাসও নাই, রমজানের আর কয়দিনও নাই, আর 2 মাসও পুরা নাই। কারণ আজকে তো 3 তারিখ চলতেছে রজবের, তাহলে আর পুরো 2 মাসও নাই। একদম রমজান আমাদের সামনেই উপস্থিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস যখন আসতে, তখন রাসূল একটা দোয়া পাঠ করতেন। এই মাসে, এই 2 মাসে তিনি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। তিনি বলতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আপনি আমাদেরকে বরকত দেন, আমাদেরকে কল্যাণ দান করেন, আমাদের উপর রহমত নাজিল করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে কামাই রুজিতে সব কিছুর মাঝে বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এই দোয়ার মাঝে কয়েকটা বিষয় আলোচনা করা হয়েছে। আল্লাহ রজব এবং শাবান মাসে বরকত দিয়ে দেন, রহমত দান করেন, বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক থেকে আমাদেরকে হেফাজত করেন। বারিক লানা, আমাদেরকে বরকত দান করেন, আমাদের উপর রহমত বর্ষণ করেন। ফি রজব ওয়া শাবান, এই 2 মাসে। ওয়া বাল্লিগনা রমাজান, আর রমজান পর্যন্ত হায়াত দিয়ে দিন। সুবহানাল্লাহ। এজন্য আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো নিজেরা, আর বাড়িতে মা বোনদেরকেও বলে দেব যেন এই দোয়াটা পড়ার জন্য। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব। কোরআন হেফজ করার গুরুত্ব এবং কোরআন শিক্ষার গুরুত্ব, শিখার গুরুত্ব, অর্থাৎ নিজে নিজে যে শিখা, একটা হচ্ছে তেলাওয়াত করা, একটা হচ্ছে শিখা। এই শিখার গুরুত্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে, আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যখন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করার পরে পাশাপাশি নবী রাসূলদেরকেও পাঠাইছেন এবং কিতাবও নাযিল করে দিয়েছেন। কি নাযিল করে দিয়েছেন? কিতাব, অর্থাৎ আসমানি বই। আমরা বাংলা ভাষায় যেটা বুঝি আর কি, বই, আরবিতে বলা হয় কিতাব। তো এই কিছু নবী রাসূলরা হচ্ছে টিচার, তারা হচ্ছেন শিক্ষক। তো শিক্ষক পড়াইতে হলে কি লাগে? বই তো অবশ্যই লাগে, কথা কন না? বই তো লাগবে, এমনি তো পড়ানো যাবে না। আল্লাহ তাআলা শিক্ষকও পাঠাই দিয়েছেন জাতির জন্য, আবার বইও দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। তো যুগে যুগে আল্লাহ তাআলা এরকম অনেক নবী রাসূলদেরকে পাঠাইছেন। আসমানি যে কিতাব, যে শরীয়ত দিয়ে, নতুন শরীয়ত দিয়ে যে রাসূলদেরকে আল্লাহ পাঠাইছেন, এরকম 4 জন রাসূলের কাছে আল্লাহ তাআলা বড় বড় গ্রন্থ দিয়েছেন, তাওরাত, জাবুর এবং ইনজিল। তো তাওরাত সমসাময়িক সময়ের জন্য ছিল, জাবুর সেটাও কিছু সময়ের জন্য ছিল, ইনজিল এই কিতাবটাও কিছু সময়ের জন্য ছিল। কিন্তু কোরআনে কারীম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আর ওই কিতাবগুলো মানুষেরা পরিবর্তন করে ফেলেছিল। মানুষেরা কি করেছিল? পরিবর্তন করেছিল। ছাপানোর পরে সংস্কার করার সময় মানুষেরা নিজেদের যেটা ভালো লাগতো এই বইটার মধ্যে সেটা রাখতো, আর যেটা নিজেদের ভালো লাগতো না সেটা তারা মুছে ফেলতো। নাউজুবিল্লাহি মিন যালিক। তারা এরকম ধরনের আল্লাহর আসমান থেকে নাজিল হওয়া কিতাবের মাঝে তারা হাত দিয়েছিল। এমনকি কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, তারা নিজেরা বানাইয়া বানাইয়া কিতাব নিয়ে এসে মানুষদের কাছে বলতো এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে কেমন তারা প্রতারক ছিল। যারা আগের জামানার উম্মত যারা ছিল তারা এরকম করত, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটা আমি নাযিল করেছি, আর এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমার নিজের। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা নিজেই হেফাজত করবেন। কে হেফাজত করবে? আল্লাহ নিজে। আল্লাহ যেই জিনিসটা নিজে হেফাজত করে সেটার মাঝে কেউ হাত দিতে পারে না, সেটার মাঝে কেউ কি করতে পারে না? হাত দিতে পারবে না।
যারা কোরআনের মাঝে হাত দিতে চাইবে তাদের হাত শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। কিন্তু আল্লাহর এই কোরআন অবস্থিত থাকবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বলেন পূর্বেকার জামানার লোকেরা তারা আমার কিতাবগুলোকে, আগের দিনের সেই কিতাবগুলোকে তারা পরিবর্তন করেছিল, তারা সংস্কার করেছিল, বাদ দিয়ে দিয়েছিল। কিন্তু এই কোরআনটা আমি নাযিল করেছি, আর এই কোরআন হেফাজত একমাত্র আমার দায়িত্ব। আমি এই কোরআনকে হেফাজত করব, কোরআনকে আমি রক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রক্ষা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমেই রক্ষা করবেন। কাদের মাধ্যমে? আমাদের মাধ্যমে, মানুষদের মাধ্যমে। বলতে পারেন কিভাবে? যারা হাফেজে কোরআন হয়, যারা কি হয়, যারা কোরআনের হাফেজ হয়, তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এই কোরআনকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আসমানি যত কিতাব এসেছিল, তাওরাত, জাবুর, ইনজিল, এইসব কিতাবের কোনো হাফেজ ছিল না। কোনো কি ছিল না? কথা কন, এই কিতাবগুলোর কোনো হাফেজ ছিল না। যদি হাফেজরা থাকতো তাহলে এই কিতাবগুলো পরিবর্তন করা যাইতো না। হাফেজরাই বলতো, তেলাওয়াত করার সময় বলতো, আরে তাওরাতে এখানে তো আল্লাহ এটা বলে নাই, ইনজিলে তো এখানে এটা বলে নাই, জাবুরে আল্লাহ তাআলা তো এটা বলে নাই। যেহেতু হাফেজই ছিল না, এই কারণে লাইব্রেরিয়ানরা, মানে তারা যখন এটা সংস্কার করতো তখন পরিবর্তন করা হয়েছিল। কেউ বুঝতে পারতো না ভুলগুলা, কোনখানে ভুল কোনখানে কি। কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনদের মাধ্যমে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কোরআন কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাহ, এবং পাশাপাশি তারা নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ বলেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, জীবিকা দিয়েছি, টাকা পয়সাগুলো দিয়েছি, তারা সেগুলো খরচ করে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াহ, গোপনেও দান করে, তারা প্রকাশ্যেও দান করে। ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন আমার এই বান্দারা এমন একটা ব্যবসার ইচ্ছা করে যে ব্যবসার মাঝে কোনো লস নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আমার কোরআন তেলাওয়াত করে, কোরআন পাঠ করে, কোরআন বুঝে, কোরআন অধ্যয়ন করে, এরপরে পাশাপাশি কি করে? নামাজ আদায় করে, আর প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায়, কেউ দেখুক বা না দেখুক, কোনো সময় মানুষে দেখায়ও দান করে। দান করা কিন্তু দুনো রকমই ভালো আছে। প্রকাশ্যে দান করলে কি হয়? আমার দান করা দেখে আরেকজন উৎসাহিত হবে। আমি যদি বলি আমি এত টাকা দিয়েছি, আরেকজন উৎসাহিত হবে, সে বলবে আরে আমি আরো কিছু দেই। এরপরে গোপনে দান করা ভালো, সেটা হচ্ছে যেন রিয়া না আসে অন্তরের মাঝে। রিয়া মানে হচ্ছে লোক দেখানো ইবাদত। রিয়া মানে কি? লোক দেখানো ইবাদতকে রিয়া বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার উম্মতদের ব্যাপারে একটা গুনাহের সম্পর্কে বেশি ভয় করি, সেটা হচ্ছে লোক দেখানো ইবাদত। সেটা কি? লোক দেখানো ইবাদত। রাসূল বলে এটাকে বলা হয় শিরিক। এটাকে কি বলা হয়? এটা হচ্ছে ছোট শিরিক। মানে মানুষদেরকে দেখানোর জন্য যে ইবাদতগুলা করা হয়, মানুষেরা আমাকে বলবে নামাজি, মানুষেরা আমাকে বলবে বুজুর্গ, লোকে আমাকে বলবে দানশীল, দানবীর, লোকে আমাকে বলবে শহীদ, গাজী। লোকের বাহবা পাওয়ার জন্য যে ইবাদত করা হয় সেটাকে বলা হয় রিয়া, আর সেটা হচ্ছে শিরিক। তাহলে দান করা সেটা উভয় রকমই ভালো, তবে যখন মানুষদেরকে উৎসাহিত করার জন্য দান করা হবে তখন প্রকাশ্যে দেওয়া ভালো, এরপরে অন্য সময় গোপনে দেওয়াটাই ভালো। কিন্তু মনে রিয়ার ভাব আসতে পারে। মনে কি আসতে পারে? শয়তান তো সবসময় মানুষের মাঝে থাকে, মানুষের অন্তরে শয়তান সবসময় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের মাঝে বসে থাকে। শয়তান কই বসে থাকে? বনি আদমের কলব। বনি আদম মানে আমরা, মানুষেরা। কলব মানে হচ্ছে অন্তর। শয়তান মানুষের অন্তরের মাঝে বসে থাকে। ফাইদা যাকারা, যখন বান্দা আল্লাহ জিকির করে তখন শয়তান চুপ করে থাকে। শয়তান তখন কি করে? চুপ করে থাকে। শয়তান তখন ওয়াসওয়াসা দেয় না। ওয়াইদা গফালা ওয়াসওয়াসা, বান্দা যখন আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, শয়তান তখন তাকে ওয়াসওয়াসা দেয়। নাউজুবিল্লাহ। শয়তান তখন তার অন্তরের মাঝে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা দেয়। এই জন্য আপনি প্রকাশ্য যখন ইবাদত করতে চাইবেন তখনও শয়তান ওয়াসওয়াসা দিবে। তারপরে করতে হবে। তারপরে কি করতে হবে? করতে হবে ইবাদত।
কিন্তু মানুষদেরকে দেখানো যাবে না, ইচ্ছা করে বলা যাবে না আমি গত রাতের 2 রাকাত তাহাজ্জুদ পড়ছি, কথা কন না, এটা বলা যাবে না। বা আমি এরকম, ভাই কালকে এরকম উঠছিলাম, কি পানি কি ঠান্ডা, খুব শীত লাগছে, রাতের শেষ রাতে খুব বাতাস বইছে, মানে ডাইরেক্ট না বলে ইনডাইরেক্ট বলার মাধ্যমে ইবাদতকে প্রকাশ করা যাবে না। একমাত্র ইবাদত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে, লোকদের বাহবা, লোকদের সুনাম পাওয়ার জন্য করা যাবে না। তো অন্তরে আসলে তারপর আল্লাহর দিকে রুজু হতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যেসব বান্দারা কোরআনে কারিমের তেলাওয়াত করে, নামাজ আদায় করে এবং আল্লাহর রাস্তায় যারা দান করে, তারা আল্লাহর সাথে এমন একটা ব্যবসার ইচ্ছা করে যে ব্যবসার মাঝে কোনো লোকসান নাই, যে ব্যবসার মাঝে কোনো কি নাই, কোনো লোকসান নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আমার বান্দারা যে ইবাদত করে তাদের সেই ইবাদতগুলা থেকে আমি তাদেরকে বঞ্চিত করব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, বান্দা তোমাদের কোনো ইবাদত থেকে, ও ইবাদতের সওয়াব থেকে, ইবাদতের যে পুরস্কার, এর থেকে আমি তোমাদেরকে বঞ্চিত করব না। তোমরা নিজেদের আমলের জন্য নিজেরাই দায়ী থাকবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। অর্থাৎ কেউ যদি নেক আমল করে তাহলে সে পুরস্কৃত হবে, আর যদি কেউ বদ আমল করে, গুনাহের কাজ করে, তাহলে সে নিজে শাস্তি পাবে। এবং তার পুরস্কার পাওয়া, শাস্তি পাওয়ার জন্য বান্দা সে নিজেই দায়ী। কে দায়ী? বান্দা নিজেই দায়ী, আল্লাহ কোনো দায়ী না। আমি করবো বদ আমল, আমি করবো চুরি চামারি, আমি করবো বাটপারি, তাহলে আমি কি আল্লাহর প্রতি কোনো দায়ী দিলে হবে? আল্লাহকে দোষারোপ করা যাবে না। আল্লাহ জানাই দিয়েছেন, বান্দা এটা ভালো, এটা মন্দ, এখন তোমার বিবেকের উপর আমি ছেড়ে দিয়েছি, তুমি ভালো কাজ করলে সওয়াব পাইবা, আর যদি মন্দ কাজ করো তাহলে অবশ্যই শাস্তি পেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রাসূল বলেন, দুনিয়ার যত মানুষ আছে, যত মুসলমান আছে, যত মানুষ আছে, যত কর্মজীবী আছে, পেশাজীবী আছে, তাদের সবার থেকে ভালো মানুষ হচ্ছে ওই সকল লোক যারা কোরআন শিখে। যারা কি করে? যারা কোরআন শিখে। খায়রুকুম, রাসূল বলেন সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো মানুষ, রাসূল বলেন এটাই হচ্ছে সবচেয়ে ভালো। মান তাআল্লামাল কুরআন, যারা কোরআন শিখে, ওয়া আল্লামা, এবং অন্যরাও শিখায়। অন্যরা কি করে? শিখায়। নিজেও শিখবে, অন্যকে কি করতে হবে? শিখাতে হবে। এটা কার কথা? রাসূলের কথা। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, দুনিয়াতে যত মানুষ আছে সকল মানুষদের মধ্য থেকে ভালো মানুষ হচ্ছে তারা যারা নিজেরাও কোরআন শিখে এবং অন্যদেরকেও কোরআন শিখে। শুধু তাই নয়, কোরআন শিখলে পরে, কোরআন হেফজ করলে পরে কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, কিয়ামতের দিনে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকালু লিসাহিবিল কুরআন, যে কোরআনের ধারক বাহক, যে কোরআনের পাঠক, যে কোরআনকে হেফজ করেছে, যে কোরআনকে মুখস্থ করেছে, কোরআনে কারিমের তেলাওয়াত করেছে, তাকে বলা হবে ইকরা, তুমি তেলাওয়াত করো। আল্লাহ বলবেন যে বান্দা তুমি পড়ো, ইকরা, তুমি পড়তে থাকো, ওয়ারাতিল, আর তুমি চড়তে থাকো, আরোহণ করো। সুবহানাল্লাহ। ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল, আর তুমি থেমে থেমে ধীরে স্থিরে তেলাওয়াত করো, কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা দুনিয়াতে যেভাবে থেমে থেমে তাসবিহের সাথে সুন্দর করে ধীরে ধীরে তুমি তেলাওয়াত করেছিলে, এখন এখানেও ধীরে ধীরে তুমি তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফাইন্না মানজিলাতাকা, তোমার মানজিল, তোমার বাসস্থান, তোমার থাকার জায়গা হইছে যেই জায়গায় গিয়ে তোমার তেলাওয়াতকৃত আয়াত শেষ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা একটা আয়াত পড়ো, আর একটা তালা, একটা ধাপ উপরে উঠো, একটা ধাপ কি করো? উপরে উঠো, বিল্ডিং এর একটা তলায় আরোহণ করো, এক আয়াত পড়বা, এক তালা উপরে উঠবা, এক আয়াত পড়বা, আরেক তালা উপরে উঠবা, এরকম শুধু উঠতেই থাকো, যেখানে যাইয়া তোমার তেলাওয়াত শেষ হবে। অর্থাৎ সূরা ফাতিহা থেকে শুরু করে তুমি সূরা নাস পর্যন্ত পড়ে ফেলবা। সূরা নাস পর্যন্ত যখন তোমার পড়া শেষ হবে, সেই জায়গায় যাইয়া তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। তাহলে একজন যিনি কোরআনের হেফজ করবে, কোরআন মুখস্থ করবে, তার
থাকার জায়গা হচ্ছে 6666 তলা উপরে। কত তলা উপরে? 6666 তলা উপরে। বলতে পারেন এটা আবার কি জন্য 6666 তলা? এটা হচ্ছে কোরআনের আয়াত সংখ্যা। কিসের আয়াত সংখ্যা? কোরআনের আয়াত সংখ্যা। কোরআনের আয়াত সংখ্যা নিয়েও মতভেদ আছে। কি আছে? মতভেদ আছে। 6666 আয়াত যেটা যেটা আমাদের মুখে প্রচলিত বা আমরা বলে থাকি, এটা হচ্ছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তার বর্ণনা মতে হচ্ছে কোরআনের আয়াত হচ্ছে 6666। আর আমাদের কাছে যে কোরআনের পাণ্ডুলিপি আছে, যে কপি আছে, এটা যদি আমরা খুলে সংখ্যাগুলো গণে দেখি তাহলে দেখব 6236। কত আয়াত? 6236 আয়াত। এখন বলতে পারেন তাহলে কম বেশি কেন? কম বেশি না, মূল জিনিস কিন্তু ঠিক আছে। মূল জিনিস কি? ঠিক আছে। মনে করেন 1 কেজির একটা বস্তু, এটাকে ইচ্ছা করলে 2 ভাগও করা যায়, ইচ্ছা করলে 4 ভাগও করা যায়, 5 ভাগও করা যায়। কথা কন না? কোরআনে কারিম হচ্ছে 30 পারা। কোরআনে কারিম কত পারা? 30 পারা। এরপরে সূরা হচ্ছে 114টা সূরা। 30 পারা সেটাও ঠিক আছে, 114টা সূরা সেটাও ঠিক আছে। কিন্তু আয়াতের মাঝে কেউ বড় একটা আয়াতকে 1 আয়াত ধরেছে, কেউ বড় এক আয়াতকে 3 আয়াতও ধরেছে। কথা বুঝে আসছেন? তাহলে এখানে কোনো মতভেদ আসেনি? কোনো মতভেদ নেই। এমনিতেই স্বাভাবিকভাবে দেখা যায় আর কি, সংখ্যা নিয়ে একটা মতভেদ। তো এটার মাঝে আরো কিছু মতভেদ আছে। কেউ বলে 6212টা আয়াত, কেউ বলে 14টা আয়াত, কেউ বলে 6216টা আয়াত, কারো মতে 6218টা আয়াত। কিন্তু এই যত সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো কিন্তু 6666-র ভিতরে আছে। কথা কোন আসেনি? বড়র ভিতরে ছোট আছে, 10-এর ভিতরে 9 আসেনি, 10-এর ভিতরে 8 আছে, 10-এর ভিতরে 7 আছে, 10-এর ভিতরে 3 আছে, 4 আছে, সব আসেনি? কথা কন না? সব আছে। তাহলে 6666 আয়াতের ভিতরে 6236 কি আছে? এটা আপনারা দেখে থাকবেন, সামনে দেখবেন অনেকে এরকম বিভিন্ন ধরনের আলোচনা করে। কথা কন না? করে। ওয়াজ মাহফিলে শুনবেন, করবেন আরে হুজুরে দে কথা ঘটনা কি? এটা যদি জানি রাখেন তাহলে আর তখন দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়বেন না। মূলত কথা একই। কথা কি? কথা এক। এখানে কোনো গরমিল নেই। 30 পারা ঠিকই আছে, 114টা সূরা সেটাও ঠিক আছে। কেউ এটার একটু বেশি ভাগ করছে, কেউ একটু কম ভাগ করছে, এটাই। তাহলে যে ব্যক্তি কোরআনে কারিমের হাফেজ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আল্লাহ তাআলা 6666 তালা উপরে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষেরা যে বিল্ডিং গুলা বানায়, কত তালা বিল্ডিং? জোরে গেলে 100 তালা বা আরো বেশি, সর্বোচ্চ ধরলাম 200 তালা, এর বেশি বানাইতে পারবো নি? কথা কর না? কিন্তু যে ব্যক্তি কোরআনে কারিম হেফজ করবে, এখন বলতে পারেন হুজুর তাহলে যারা হাফেজ হবে তারাই কি এই নিয়ামতটা পাবে? আমরা কি পাবো না? আপনারাও পাইবেন। আপনারাও কি? আপনারাও পাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন তেলাওয়াত করেছে, যে কোরআন কি করেছে? তেলাওয়াত করেছে, যে কোরআন পাঠ করেছে। আপনারাও যদি কোরআনে কারিম তেলাওয়াত করেন, কোরআনে কারিম পাঠ করেন, কোরআন শিখেন, তাহলে আপনারাও এই নিয়ামতের ভাগী হবেন। সুবহানাল্লাহ বিহামদি। বড় আফসোসের বিষয়, আমরা আমাদের অনেকেরই হায়াতটা শেষ, 60 বছর 70 বছর জিন্দিগি হয়ে গেছে, 2-4টা সূরা মাত্র পারি। কটা সূরা? 2 থেকে 3টা 4টা সূরা পারি। কিন্তু এতটা বছর গেল, আমার হায়াত থেকে কাটে গেল, আমি দুনিয়া সব কিছুর জন্যই সময় দিলাম। দুনিয়াদারি যারা করে, দুনিয়ার ভালোবাসা যাদের আছে, তারা টাকা যদি লাখপতি হয় তাহলে চাই কোটিপতি হওয়ার জন্য। কি হওয়ার জন্য? লাখপতি হইলে কোটিপতি হওয়ার জন্য। 1 কোটি হইলে চাই 5 কোটি বানানোর জন্য। একটা বাড়ি হইলে চাই আরেকটা বাড়ি বানানোর জন্য। কথা কন না? গাড়ি একটা ছেড়ে চায়, গাড়ি আরেকটা বানাইতে চায়। কিন্তু বড় আফসোস, গাড়ি বাড়ি সব কিছু কিন্তু থেকে যাবে। সব কিছু কি হবে? সব থেকে যাবে। যখন আপনার চোখটা বন্ধ হয়ে যাবে, সবগুলো শেষ। এগুলা কিছুই আপনার না। এগুলা কিছু কি না? কিচ্ছু আপনার না। আপনার গায়ে যে জামা আছে সেটাও আপনার না। কথা কন না? আপনার গায়ের থেকে আপনার মরতে দেরি, আপনার গায়ে থেকে জামা কাপড় খুলে ফেলতে দেরি হবে না। তাহলে এগুলা কিচ্ছুই আপনার না। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা কোরআনে কারিম তেলাওয়াত করি না, কোরআন শিখি না। সব কিছুই শিখলাম আমি দুনিয়া যত শিক্ষা আছে, যত টাইটেল আছে, যত ডিগ্রি আছে, সব অর্জন করলাম, কিন্তু কোরআনের ব্যাপারে আমি অজ্ঞ। তাহলে আল্লাহর ভাষায় আমি প্রকৃতই অজ্ঞ। প্রকৃত কি? মূর্খ। সে প্রকৃত মূর্খ যে কোরআন শিখলো না। এজন্য কোরআনে কারিম তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। যদি আমরা ইচ্ছা করি তাহলে আমরা অবশ্যই পারবো। একটু যদি আমরা চেষ্টা করি যে আমি প্রতিটা মাসে, 1 মাসে একটা সূরা পড়বো। 1 মাসে কি? একটা সূরা, ন্যূনতম একটা সূরা যদি শিখার জন্য আমরা যদি ইচ্ছা করি, তাহলে এটা কোনো কঠিন বিষয় না। আমার কাজ হচ্ছে চেষ্টা করা। আমার কাজ হচ্ছে কি? বান্দার কাজ হচ্ছে চেষ্টা করা। দেওয়ার মালিক কে?
দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আপনি চেষ্টা করবেন, আপনি যদি চেষ্টা করতে 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 আপনার হায়াতটা ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়, তাহলে আপনি ওই হাফেজে কোরআনদের কাতারে যাবেন, সুবহানাল্লাহি বিহামদি। তখন আপনি কোরআনের ছাত্র হিসেবে আল্লাহর কাছে গণ্য হবেন, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খরিব। রাসূল বলেন, যে অন্তরের মাঝে কোরআনের কোনো অংশ থাকে না, সে অন্তরটা হচ্ছে একটা বিরান ঘর, নাউজুবিল্লাহ। সে ঘরটা হচ্ছে একটা উজাড় ঘর, অনাবাদী ঘর, অর্থাৎ যেই বাড়িতে কোনো মানুষ থাকে না। অনেক দিন হয়েছে, বহুদিন হয়েছে যেই ঘরে কোনো মানুষ থাকে না, মানুষের কোনো জলছল নাই, কোনো চলাফেরা নাই, বসবাস নাই, তাহলে এই ঘরে কি থাকবে? দুষ্ট জিন থাকবে। কি থাকবে? কথা কন না। দুষ্ট জিনের বসবাস হবে, মানে শয়তান। মানে কি? দুষ্ট জিন মানেই শয়তান। শয়তান সেখানে বসবাস করবে। রাসূল বলেছেন, যে অন্তরের মাঝে, যেই কলবের মাঝে কোরআনের কিছু অংশ নাই, ইন্নাল্লাযী, নিশ্চয়, লাইসা ফী জাওফিহি মিনাল কুরআন, যার অন্তরের মাঝে, যার কলবের মাঝে কোনো কোরআনের কোনো অংশই নাই, কোনো কিছুই নাই, কাল বাইতি শাইউম, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি মিনাল কুরআনি কাল বাইতিল খরিব, সেটা হচ্ছে একটা উজাড় ঘর। তাহলে যেই লোকটার অন্তরের মাঝে কোরআনের কিছু নাই, ওই যে ঘরটা একদম উজাড় ঘর, কেউ থাকে না, সেখানে যেরকম শয়তান বসবাস করে, যার অন্তরে কোরআন নাই, কোরআনের শিক্ষা নাই, যে কোরআন শিখতে পারলো না, তাকেও শয়তান এরকম আসর করে। শয়তান কি করে? তারও আসর করে, শয়তান প্রভাব বিস্তার করে। সে তখন বুঝে না কোনটা ভালো কোনটা মন্দ। সে মন্দটাকেও তখন মনে করে ভালো, মন্দটাকে তখন কি মনে করে? মনে করে আমি যেটা করি সেটাই ভালো, আমি যেটা করি সেটা কি? সেটাই ভালো, কারণ তার মাঝে তো কোরআন নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে রাখো, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা, মানুষের শরীরের মাঝে এমন একটা অঙ্গ আছে, একটা অংশ আছে, যে অঙ্গটা যদি ভালো হয়ে যায়, ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু, এই অঙ্গটা যদি ভালো হয়ে যায় তাহলে তার পুরো বডিটা ভালো হয়ে যাবে, পুরো শরীরটা ভালো হবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যদি তার শরীরে সেই অঙ্গটাই খারাপ হয়ে যায় তাহলে তার পুরো শরীরটাই খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, মনে রাখিও, সেটা হচ্ছে কলব। সেটা কি? কলব, অন্তর, হার্ট, যেটাকে বাংলাতে আমরা অন্তর মনে করি, ইংলিশে হার্ট বলা হয়, হৃৎপিণ্ড। একজন মানুষের যদি হৃৎপিণ্ডটাই, হার্টটা যদি শেষ হয়ে যায় তাহলে মানুষের খেলা শেষ, মানুষ এটা অকেজু হয়ে গেছে। তাহলে আরবিতে যদি ধরে নেই অন্তর, এই মানুষটার অন্তরটা যদি খারাপ হয়ে যায় তাহলে তার সব কিছুই খারাপ। অন্তর যেদিকে যাবে মানুষের শরীরটাও সেদিকে যাবে, কথা কন না। অন্তর যেদিকে যাবে মানুষের শরীরটাও সেদিকে যাবে। আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার মন যদি থাকে খেতে, কৃষি খেতে, অথবা দোকানপাটে বা খেলার মাঠে, কোনো দিকে যদি মন থাকে, নামাজে দাঁড়াইলেও সেটাও আপনার মনে আসবে, কয় রাকাত পড়ছেন সেটা কিন্তু খেয়াল থাকবে না, কথা কন না। আর যদি অন্তরটা নামাজের ঠিক মতো থাকে তাহলে আপনার নামাজের মাঝে কোনো পেস লাগবে না, ঠিক মতো নামাজ আদায় করতে পারবেন। যিনি ড্রাইভিং করতেছে, কোনো কিছু চালাইতেছে, গাড়ি চালাইতেছে, তার মনটা যদি ধীর স্থির থাকে তার কাজের উপর, তাহলে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করবে না। গাড়ি কি করবে না? অ্যাক্সিডেন্ট করবে না, দুর্ঘটনা ঘটবে না। কিন্তু মন, তার অন্তর যদি অন্যদিকে থাকে তাহলে অবশ্যই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই মানুষের অন্তরের মাঝে কোরআন নাই, সেই মানুষের অন্তরের মাঝে শয়তান বসবাস করে। কি বসবাস করে? শয়তান বসবাস করে। এজন্য কোরআন শিখতে হবে। কোরআন কি করতে হবে? কোরআন শিখতে হবে। আপনি যতটুকু পারেন, যতদূর পারেন আপনি চেষ্টা করবেন কোরআন শিখবেন। কোরআন শিখলে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। দুনিয়াতেও লাভ আছে, আখিরাতেও কি আছে? আখিরাতেও লাভ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ, রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর কোরআন কিতাব থেকে একটা মাত্র অক্ষর পাঠ করলো, একটা মাত্র বর্ণ পাঠ করলো, মান ক্বারাআ, যে তেলাওয়াত করলো, হারফান, একটা বর্ণ, মিন কিতাবিল্লাহি, আল্লাহর কোরআন কিতাব থেকে, ফালাউ হাসানা, তার জন্য রয়েছে একটা নেকি। সুবহানাল্লাহ। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, রাসূল বলেন, আর একটা নেকি হচ্ছে 10টার সমান। এক নেকি কটার সমান?
কেউ যদি কোরআন থেকে একটা হরফ পড়ে একটা নেকি পাবে, আর একটা নেকি হচ্ছে 10টা নেকির সমান। একটা নেকি কয়টা নেকির সমান? তাহলে বোঝা গেছে কেউ একটা হরফ পড়লে 10 নেকি পাবে। কত নেকি পাবে? একটা হরফ আপনি যদি পড়েন তাহলে 10 নেকি পাবেন। এরপরে রাসূল বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন। রাসূল বলেন আমি তো এটা বলতেছি না যে আলিফ লাম মিম এই পুরাটা শব্দ মিলে একটা বর্ণ। এটা একটা কিন্তু শব্দ, আলিফ লাম মিম এটা কি হয়ে গেছে? একটা শব্দ। রাসূল বলেন আমি এটা বলতেছি না যে আলিফ লাম মিম এই 3টা বর্ণ মিলে একটা শব্দ, এরকম আমি বলতেছি না যে এটা একটা বর্ণ। রাসূল বলেন বাল আলিফুন হরফুন, বরং আলিফটা হচ্ছে একটা হরফ, ওয়া লামুন হরফুন এবং লাম হচ্ছে একটা হরফ একটা বর্ণ, ওয়া মিমুন হরফুন এবং মিম হচ্ছে একটা বর্ণ। তাহলে এখানে 3টা বর্ণ। কয়টা বর্ণ হয়েছে? 3 বর্ণ। একটাতে যদি 10 নেকি হয় 3টাতে কত হয়েছে? 30 নেকি। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে কেউ কোরআনে কারিম থেকে যদি একটা বর্ণ পড়ে একটা হরফ পড়ে, আপনার অজু নেই তখনও পড়তে পারবেন। অজু না থাকলেও কি পড়তে পারবেন। কোরআন পড়তে অজু লাগে না। কোরআন পড়তে কি লাগে না? কোরআন পড়তে অজু লাগে না, ধরে ধরে পড়তে অজু লাগে। কথা কন না? কোরআনের যে পাণ্ডুলিপি আছে, যে কপিটা আছে, এটা যদি আপনি ধরে ধরে যদি তেলাওয়াত করতে চান তাহলে আপনার অজু লাগবে। কিন্তু এই কপিটা যদি আপনি ধরা ছাড়া, যেমন যারা কোরআনের হাফেজ তারাও তো পুরো কোরআনের হাফেজ, এই জন্য তাদেরকে হাফেজ বলা হয়। আপনারাও হাফেজ। আপনারাও কি বলতে পারেন কেমনে হাফেজ? আপনারা যারা সূরা ফাতিহা পারেন তারা সূরা ফাতিহার হাফেজ, যারা আলাম তারা পারেন তারা আলাম তারার হাফেজ, যারা কুল হুয়াল্লাহ পারেন তারা কুল হুয়াল্লাহর হাফেজ। আপনি যদি কুল হুয়াল্লাহ সূরা একবার পড়েন তাহলে 10 পারা কোরআন পড়ার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বিহামদি। 3 বার পড়লেন পুরা কোরআন শরীফ একবার খতম করার সওয়াব পেয়ে গেলেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে লসের কোনো কারবার আসেনি, বঞ্চিত হওয়ার কোনো সুযোগই নাই। যে ব্যক্তি, যে ছেলেটা হাফেজ হয়ে গেছে, এখন আপনারা যারা বয়বৃদ্ধ হয়ে গেছেন আপনাদের তো আর সেই সুযোগ নাই এখন যে কোরআনে কারিমের তেলাওয়াত করে মুখস্থ করতে পারবেন। মানুষের যখন বয়স বেশি হয়ে যায় তখন তাদের মুখস্থ শক্তি যেটা সেটা কমে যায়, কিন্তু বুঝা শক্তি, অন্যান্য শক্তি, সেটা মেধা শক্তি, বুঝা, এই জিনিসটা বুঝে কিরকম, বুঝে শক্তিটা বাড়ে। ছোট ছেলে মেয়েদের তাদের বুঝ শক্তি কম থাকে কিন্তু তাদের মুখস্থ শক্তিটা চালু থাকে, প্রখর থাকে, যেটাই শুনে সেটাই মুখস্থ হয়ে যায়। দেখেন না ছোট ছোট পোলাপাইন কিছু একটা শুনছে বা মোবাইল থেকে কিছু শুনছে, যেটা শুনে সেটা মুখস্থ হয়ে যায়, কারণ তাদের মুখস্থ শক্তিটা চালু আছে। যাদের বয়স হয়ে গেছে তাদের মুখস্থ শক্তি কমে গেছে। তো আপনাদের জন্য তো সেই সুযোগ নাই। তবে কোরআনের যতটুকু আপনি তেলাওয়াত করতে পারেন, মুখস্থ পারেন, ততটুকু আপনি পড়বেন, ততটুকুতেই আপনার সওয়াব হয়ে যাবে। এর জন্য ওযু করা কোনো শর্ত না। আপনি বসে আছেন ঘরে তেলাওয়াত করতে পারেন, দোকানে বসে আছেন কাস্টমার নাই, কেউ নাই, আপনি বসে বসে কি করতে পারেন? সূরা যেগুলো পারেন সেগুলো, ওযু নাই সমস্যা নাই। তবে শরীরটা পাক হতে হবে। শরীরটা কি হতে হবে? শরীর পাক হতে হবে। শরীর যদি না পাক থাকে তখন কোরআনে কারিম হাদিস কোনো কিছুই পড়া যাবে না। শুধু দোয়া পড়তে পারবেন, কোনো বিশেষ দোয়া যদি দরকার হয় তখন পড়তে পারবেন। আমার কথা খেয়াল করবেন, শরীর যখন নাপাক হয়। আর যদি এমনিতে ওযু নাই তখন আপনি দোয়া, দুরূদ, তাসবিহ, তাহলিল সব পড়তে পারবেন, শুধু কোরআনটা ধরে স্পর্শ করতে পারবেন না। আর এরপর হচ্ছে নামাজ আদায় করতে পারবেন না, বাইতুল্লাহর জিয়ারত করতে পারবেন না। কথা বুঝে আসছেনি? এখানে একটা জটিল মাসালা বলছি, এটা বুঝতে হবে। কোরআনে কারিম তেলাওয়াত করতে হলে অবশ্যই ধরে ধরে তেলাওয়াত করতে হলে ওযু লাগবেই লাগবে। ওযু কি লাগবে? সাহাবায়ে কেরাম ওযু সহিত কোরআন তেলাওয়াত করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু সহিত কোরআন তেলাওয়াত করতেন। এখন যদি কেউ বলে কোরআন কারিম তেলাওয়াত করতে ওযু লাগবে না, তাহলে সেই কথা গ্রহণযোগ্য না। সেই কথা কি না? সেটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, যদি কেউ মুখস্থ তেলাওয়াত করে তাহলে সেটা ভিন্ন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, মান ক্বারাআল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারিমের তেলাওয়াত করলো, ফাস্তাযহারাহু, নিজের জীবনে কোরআনকে বাস্তবায়িত করলো, ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহ, কোরআনের হারামকে হারাম জানলো এবং হালালকে হালাল জানলো। অর্থাৎ কোরআনের যে বিষয়গুলোকে আল্লাহ তাআলা হালাল বলেছেন, বৈধ বলেছেন, সেগুলো অনুযায়ী চলছে, সেগুলো গ্রহণ করেছে, এবং যেগুলো অবৈধ, যেগুলো হারাম, হারাম থেকে সে দূরে থেকেছে। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন
আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে, যে ব্যক্তি কি করেছে, কোরআন পাঠ করেছে। আপনারাও যদি কোরআন পাঠ করেন, কোরআন তেলাওয়াত করেন এবং কোরআনে যেটা আল্লাহ হালাল বলেছে, তাহলে যেটা হালাল বলেছে, যেটা হারাম বলেছে, এটা জানতে হলে কোরআন বুঝতে হবে। কোরআন কি করতে হবে? কোরআন বুঝতে হবে, শুধু তেলাওয়াত করলে হবে না। তবে শুধু তেলাওয়াত করলে যে আপনি সব থেকে বঞ্চিত হবেন সেটাও না। কোরআন এমন এক গ্রন্থ, বুঝে পড়লেও সওয়াব আছে, না বুঝেও পড়লেও কি আছে, সওয়াব আছে। যেভাবে পড়েন সেভাবে সওয়াব আছে। কোরআনের অর্থ পড়বেন তাও সওয়াব আছে, তাফসীর পড়বেন সেটাও সওয়াব আছে। সুবহানাল্লাহি বিহামদি। আপনি শুধু যে কায়দা পড়বেন, কায়দা পড়লেও সওয়াব আছে। কথা কন না, কায়দা পড়লেও কি আছে, সওয়াব আছে। কারণ এটা তো হচ্ছে কোরআনের ভিত্তি, ফাউন্ডেশন। কোরআনের ভিত্তিটা হচ্ছে কায়দা। কায়দা পড়ার পরে না আপনি আব্বারা পারবেন, বানান করে পড়তে পারবেন, তারপরে না আপনি রিডিং পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআন অনুযায়ী চলবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, কোরআনের পাঠক সে যে একা জান্নাতে যাবে এমন নয়। আল্লাহ রাসূল বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিম মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। সুবহানাল্লাহ। রাসূল বলেন ওয়াশাফাহু, এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সে সুপারিশ করতে পারবে যে ব্যক্তি কোরআনের পাঠক, কোরআনের হাফেজ হয়েছে। আবার হাফেজ মানে যেমন তেমন হাফেজ না, কথা কন না। আগেই বলা হয়েছে যে কোরআন বুঝে শুনে মেনে চলেছে, যে কোরআন পড়েছে এবং হালাল যেটা সেটাকে মেনে চলেছে, হারাম যেটা সেটাকে থেকে দূরে সরে থেকেছে। কোরআন পড়লো কিন্তু সে গুনাহের কাছ থেকে সরে থাকলো না। আলেম হইল, সে কিন্তু গুনাহের কাছ থেকে সরে থাকলো না, হালাল হারাম বাঁচলো না, সে সুদের কারবার করলো, সুদ খেলো, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। কোনো কি হবে না, কাজে আসবে না। হাফেজ হওয়ার পরে কোনো কাজে আসবে না, আলেম হওয়ার পরে কোনো কাজে আসবে না, যতক্ষণ না আল্লাহ রাসূল বলেছেন ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা, হালালকে গ্রহণ করবে এবং হারামকে বর্জন করবে, ততক্ষণ পর্যন্ত কোনো কাজে আসবে না। আর যদি সেটা করে, রাসূল বলেন তার পরিবারের 10 জন লোকের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ যেই ছেলেটা অথবা যে মেয়েটা হাফেজা হলো এবং কোরআন অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করলো, আল্লাহ রাসূল বলেন সে নিজে তো জান্নাতে যাবে এবং তার পরিবারের মধ্য থেকে 10 জনের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ বিহামদি। তারা কিরকম লোক? যাদের উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, অর্থাৎ এরা জাহান্নামে যাবে, এটা ওয়াজিব হয়ে গেছে। এরা কবিরা গুনাহ করেছে। এরা কি করেছে? কবিরা গুনাহ করে তওবা করা ছাড়া মারা গেছে। ক্ষমা নেওয়া চাওয়া, আল্লাহর থেকে ক্ষমা নিতে পারে নাই কবিরা গুনাহ অবস্থায়, অর্থাৎ কবিরা গুনাহ করেছে, এরপরে তারা মারা গেছে, জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন এইরকম 10 জনের জন্য তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে যেই লোকটা কোরআন পড়লো বা যে ছেলেটা কোরআনের হাফেজ হলো, সে তার সবচেয়ে আপন কে? তার মা বাবা। সবচেয়ে আপন কে? তার মা বাবা। তার মা বাবা জান্নাতে যাবেই যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এটা তো এই হাদিস দ্বারা বোঝা যায়, এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় না। বলা হয়েছে 10 জন জান্নাতে যাবে, কিন্তু মা বাবার কথা এখানে কি বলা হয় নাই। এখানে কি মা বাবার কথা কইছিনি? এখানে মা বাবার কথা বলা হয় নাই, বলছে তার পরিবারের 10 জনকে নিবে। সে তখন তাকে যখন আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তখন সে তার মা বাবার জন্য সুপারিশ করবে। তবে অন্য হাদিসে বলা হয়েছে যে কোরআন শিখলো, কোরআন অনুযায়ী চললো, কোরআন বুঝলো, তার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন একটা নূরের মুকুট, নূরের ক্যাপ, একটা টুপি, তাজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। নূরের তাজ পরাইয়া দিবেন, যেই তাজ, যেই মুকুটের, যেই টুপিটার আলো হবে সূর্যের আলোর থেকেও আরো বেশি। সুবহানাল্লাহ বিহামদি। তারা থাকবে একটু আলাদা। তারা কি একটু আলাদা থাকবে। এই লোকগুলারা আলাদাভাবে চিনা যাবে যে এরা হচ্ছে এই ধরনের লোক। যেমন দেখেন দুনিয়াতে যারা আছে, বিভিন্ন যারা সরকারি চাকরি বাকরি করে, এদের আলাদা কিছু টাইটেল থাকে, কিছু বেস থাকে, এরকম কিছু নমুনা থাকে যেটার দ্বারা চিনা যায় উনি অমুক পদবিতে আছে। তো যারা আখেরাতে থাকবে, হাফেজে কোরআন, আলেম ওলামা এবং হাফেজে কোরআনের মা বাপ থাকবে, কোরআনের পাঠকের মা বাবা থাকবে, তাদেরকে আলাদাভাবে সেখানে চিনা যাবে যে এরা হচ্ছে কোরআনের হাফেজের মা বাবা। সুবহানাল্লাহ বিহামদি। এরা হচ্ছে কোরআনের পাঠকের মা বাবা। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা চেষ্টা করব নিজেরাও কোরআন শিখার জন্য, পাঠ করার জন্য। যতটুকু সময় পাই মসজিদের ইমামের কাছে, মসজিদের মুয়াজ্জিনের কাছে এসে সময় করে কোরআনে কারিম তেলাওয়াত করব। যারা বয়স্ক তাদের কথা বলতেছি।
আর যারা এখন হাফেজ হওয়ার সুযোগ নাই তারা, আপনারা যিনি বাবা তিনি তার ছেলেকে ইচ্ছা করেন, নিয়ত করেন আমার ছেলেটা হাফেজ হোক। আপনি নিয়ত করবেন, যদি পুরো হাফেজ না হতে পারে অল্প হাফেজ হইলেও লাভ আছে। অল্প হাফেজ হলেও কি আছে, পুরা কোরআনটা হিফজ করতে পারলো না, 2 4 পারা ওই ছেলেটা পড়তে পারলো, তারপরেও এটাও তার আখিরাতে কাজে আসবে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।